থাকলে অবশ্যই যে ফুল স্টপ দিয়ে রেখেছিলেন যে প্রশ্নগুলো, অর্থাৎ আপনি জীবনেও দেখেননি, তাও ভেবে ভেবে উত্তর করার চেষ্টা করবেন। কেন করবেন? কারণ আমাদের এই পরীক্ষাটাতে কোনো নেগেটিভ মার্ক নাই, অর্থাৎ আপনি যদি 100টা কোশ্চেন দাগিয়ে আসেন তো তার জন্য আপনার ভুল বা নেগেটিভ কোনো মার্ক কাটবে না। তো যদি আপনার হাতে সুযোগ থাকে, আপনি না দাগিয়ে আসবেন কেন? এমন হতে পারে যে আপনি যেটা দাগাবেন সেই উত্তরটা হয়ে যেতে পারে, যদি আপনার কপাল ভালো থাকে। তো তারপর আমাদের যে কাজ সেটা হলো শেষ করার নিয়মাবলী বা হল ত্যাগ। অর্থাৎ আপনার পরীক্ষাটা শেষ হয়ে গেল, ঘন্টা পড়ে গেছে, আপনি সুন্দরভাবে আপনার ওএমআরটা আপনার স্যাররা নিয়ে নিবে এবং আপনি বেরিয়ে আসবেন। তবে এর মাঝখানে কিছু কথা থেকে গেছে, সেটা হলো যে আপনি এটা লক্ষ্য রাখবেন, যখন আপনার উত্তরপত্রটা আপনি সব ফিল আপ করছেন, তখন যখন শিক্ষকরা এসে আপনাকে সিগনেচার করবে, তখন শিক্ষকরা যে ভালোভাবে লক্ষ্য করছে কিনা যে আপনার কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনি বলবেন যে স্যার আমার সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করা হয়েছে, তো আপনি জানতেই পারেন, এটা কোনো ব্যাপার না। তো তারপর আপনার কী হবে, আপনি পরীক্ষাটা শেষ করলেন এবং শেষ করে সোজা আপনি হল থেকে বেরিয়ে আসলেন। তো হল থেকে বেরিয়ে এসে কি হবে যে দেখবেন আপনার যারা পরিচিত বা যারা পরীক্ষার্থী পাশাপাশি, তো সবাই মোটামুটি এই কোশ্চেন নিয়ে এটা কি হয়েছে ওটা কি হয়েছে, তো দেখা যাচ্ছে আপনি যে উত্তরগুলো করে এসছেন, তো অনেকেই কিন্তু আপনাকে মোটামুটি ঘুলিয়ে দেবে, দোস্ত কোনটা দেখাইছিস, এটে না এটে, আমি তো এটে দেখাইছি, রে দোস্ত তো ভুল হয়ে গেছে, আমি তো এই বই থেকে পড়েছিলাম এটা। আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, আপনার মনে ভাববেন যে আপনার পরীক্ষাটা খারাপ হয়েছে। তো আমি বল